हेलो एवरीवन वेलकम टू माय चैनल। आज तुम्हारे गणितर चैप्टर 1 बास्तव अंकार केटामान एमसीकिউ বিষয় आलोचना करिम। तारे फार्स्ट क्वेश्चन कि दिया आमार तलर कोनटू परिमेय अंक। यात ऑप्शन केटा आछे 4टा दिया आछे √2/√3 √2/π √5/√6 और कि दिया आछे √3/√27। तारे फार्स्ट क्वेश्चन ऑप्शन जेटू दिया आछे √2/√3 एटू तो आमार अपरिमेय कारण √2 अपरिमेय √3 अपरिमेय एटू নহব। और ऑप्शन बी √2/π पाई थाकले तो নহব कारण पाई अपरिमेय अंक। ऑप्शन सी √5/√6 √5 की अपरिमेय √6 की है हमार अपरिमेय। तो ऑप्शन डी की √3/√27 एटा हमार आंसर हो केने के হবে मैं देखाই দিয়েছি। तो हमार एक्चुअली की दिया আছে √3 और की दिया আছে √27। तो एक्चुअली আমি কি √3 27 মানে কি 9 3 গুণ 27 9 এর বর্গমূল কি মান 3। तो আমি কি লিখব 3√3 तो 3 √3 कैंसिल तो কি হবে আমার 1/3। तो 1/3 আমার কি হয় পরিমেয় হয়। तो करेक्ट आंसर কি হবে আমার ডি হবে। তারপর নেক্সট क्वेश्चन 2 নম্বর তলর কোনটো নিরবধি পূর্ণাঙ্ক সংখ্যা। তো অপশন এ কি 17/8 দিয়ে আছে 7/80 আর কি দিয়ে আছে 82 দিয়ে আছে 64/455 আর কি দিয়ে আছে 148/625। তো एक्चुअली আমি কি নিরবধি পূর্ণাঙ্ক আমি শর্ত পাইছিল না কি আছে 2 পাওয়ার m * 5 পাওয়ার n আগে নহব ঠিক আছে। তো আমার অপশন এ কি দিয়ে আছিল 17/8 তো 8 মানে আমি एक्चुअली কি জানো যে 2 কিউব হয় না। তো আমি 2 কিউব মানে কি এটা আমার কি হবে হাবদি হবে তো এটা নহব। তার পিছত কি 7/80 তো আমি কি করিব লাগে ছুটি হরণ করিব লাগে ঠিক আছে। 2 দিয়ে 80 কেবাৰ 40 বার তার পিছত কেবাৰ 20 বার 10 বার আর 2 দিয়ে 10 কেবাৰ 5 বার। এটা एक्चुअली 2 কেটা আছে 4টা আর 5 কেটা আছে এটা। তো আমি গম পালো কি 2 পাওয়ার m * 5 পাওয়ার n আর হিরো এখানে এটু কি হবে আমার হাবদি। তো আমার অপশনত নাকি কি নিরবধি লাগে তো এখানে এই দুটো নহব। তারপরে অপশন সি কি আছে 64/455 আছে ঠিক আছে। তো আমি একটু কি করে তলরটো কি করব হরণ করিব লাগে ছুটি হরণ করে দিয়া 5 দিয়ে করে দিয়া 5 9 গুণ 45 5 1 গুণ 5 আকো একটু কি দিয়ে করেন 7 7 1 * 7 তো কি মান থাকে 2 থেকে 21 হাত 3 গুণ 21 তো তলত আমার কি আছে 5 7 13। তো আমি কি পাইছো যদি তলত হরত যদি আমার 2 পাওয়ার m * 5 পাওয়ার n আর এর বাহির হতে হয় মানে আর এর নহয় তেনে এটি কি বলি কয় নিরবধি। তো আমার কারেক্ট অপশন কোনটা হবে সি হবে ঠিক আছে। আর D2 এটা আমার হাবদি কারণ 625 মানে ইয়াত 5 কেটে পাম 4টা পাম এটা আমার কি হয়ে যাব হাবদি হয়ে যাব। তারপর নেক্সট কোশ্চেন 3 নম্বর তলর কোনটো অঙ্ক অপরিমেয়। তো আমার 22/7 এটু কার মান পায়ের মান হয় কিন্তু এটু কি 22/7 এটু কি পি বাই কি হয় না নাই এখানে একটু পরিমেয়। তো আমি আগতে জানো যে পাই এটু এটা কি সংখ্যা অপরিমেয় সংখ্যা ঠিক আছে। তো এটু পরিমেয় কি হয় কারণ √4 মানে কি হয় 2 হয় তো 2/21 মানে কি এটু পরিমেয় কি হয় কারণ পি বাই কি আকারত প্রকাশ করে পারিম। এইটো আমার পরিমেয় কি হয় কারণ জানা এটু কি রিপিট হয়েছে 0.142857 ইয়াতো কি আছে 14287 মানে এটু কি মানে সংখ্যার উপর কি হবে 12 হবো। তো যে কোনো সংখ্যার উপর 12 থাকলে এটু আমার কি হয় পরিমেয় অঙ্ক হয় ঠিক আছে। তো আমার কারেক্ট আনসার কি হয় বি হয়। তারপর 4 নম্বর কি 135 আর 225 এর গহব হবো লাগে ঠিক আছে। গহব বাই করে একটু দুটা নিয়ম বাইর করে বলে যে 135 আর কি দিয়ে আছে 225। তো তুমি এক কাম করে ছুটি হরণ করে দিয়া 135 ছুটি হরণ করে দিয়া 5 দিয়ে এবার যাব 2 বার হয় না 3 35 আর 7 বার আকো 3 দিয়ে করা 3 9 গুণ 27 3 3 গুণ 9 225 ভাগ করা 5 দিয়ে এবার যাব 22 4 বার হয় না আর 2 5 আকো কেবার 5 দিয়ে 41 9 বার আকো 3 দিয়ে করলে 3 বার ঠিক আছে। তো আমি গহ মানে কি 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 মিল আছে ঠিক আছে। তো ইয়ার পরে একটা 5 মিল আছে আর ইয়ার পরে কি আছে একটা 5 মিল আছে ইয়ার পরে একটা 3 মিল আছে আর ইয়ার পরে একটা কি 3 মিল আছে আর ইয়ার পরে একটা 3 আর একটা 3 মিল আছে। তো আমি কি মিল পালো 5 পালো আর কি পালো 3 পালো 3 পালো 5 3 গুণ 15 15 3 গুণ কি 45। তো আমার অপশন কোনটা হবে বি হবে ঠিক আছে। তো তার পিছত নেক্সট কোশ্চেন 5 নম্বৰ যদি লসাগু 91 আর 26 এর কিমান 182 তেতিয়া গহউ কিমান হবে ঠিক আছে। তো আমি एक्चुअली সূত্র পাইছো লসাগু ইনটু গহউ ইকুয়াল কি আছিল আমার সংখ্যা দুটার পূরণফল। তো সংখ্যা দুটা কি এটা 91 আনটো কি আছে 26 দি আছে ঠিক আছে। তো আমার কি আছে লসাগু ইনটু গহউ ইকুয়াল সংখ্যা দুটার পূরণফল। তো লসাগু আমার एक्चुअली লসাগু ইয়াত দিয়া নাই ঠিক আছে। লসাগু ইনটু গহউ ইকুয়াল কি আছে আমার সংখ্যা দুটার পূরণফল এটা আমার কি হয় সূত্র হয় ঠিক আছে মনত রাখিবা। তো লসাগু एक्चुअली আমার দিয়া নাই এটা আমার বাহির করিব লাগে ঠিক আছে লসাগু। তো গহউ কিমান দি আছে আমার 182 দি আছে আর সংখ্যা দুটা কিমান এটা 91 আনটো কি দি আছে 26 পূরণফল কারণ কেন কি দিছো পূরণ দিছো এটু পূরণ হয়ে আছে এইভাবে গুছা দিলে কি হবে আমার হরণ হবে। তো কি হবে
91 ইন্টু 26 ডিভাইডেড 182 তো 90 এন্ড 180 কে দুইবার দেব 2 দিয়ে 26 কে দেব 13 তো আমার লসাগু কেমন হবে 13 অপশন এ ঠিক আছে তার পিছত নেক্সট কোশ্চেন আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা আৰু আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যাৰ পাৰ্থক্য তো শুনা আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা আমাৰ কি আছিল 4 আছিল ঠিক আছে আৰু আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যা কি আছিল আমাৰ 2 আছিল তো আমি জানো গণিতৰ ভাষাত পাৰ্থক্য মানে কি বোঝায় বিয়োগ বোঝায় ঠিক আছে মাইনাস বোঝায় 4 পৰা 2 বাদ দিলে কি মানে 2 থাকে তোমাৰ অপশন কি হ'ব সি হ'ব তাৰ পিছত নেক্সট কোশ্চেন 7 নম্বৰ যদি পি আৰু কিউ দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যাতে পি ইকুৱেল এ বি স্কয়াৰ আৰু কিউ ইকুৱেল এ কিউব বি যত এ আৰু বি দুটা মৌলিক সংখ্যা লসাগু পি কিউ হ'ব হনা তো আমাৰ কি লাগে লসাগু লাগে ঠিক আছে তো পিৰ একচুয়ালি আমাৰ কি দিয়া আছে পিৰ মান দিয়া আছে এ বি স্কয়াৰ আৰু কিউৰ মান কি দিয়া আছে আমাৰ এ কিউব বি তো আমাৰ লাগে কি একচুয়ালি আমাৰ লাগে একচুয়ালি লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গণিতক উলিয়াব লাগে তো ফার্স্ট কথা হল আমি জানো যে যেটো লসাগুৰ নিয়ম আছিল একচুয়ালি শর্টকাট নিয়মটো কি আছে যে ওপৰত এই কেইটা আছে এটা আছে আৰু ইয়াত কেইটা তিনিটা মানে ইয়াত বেছি আছে না তো ইয়াৰ প্ৰবলেম এ কিউব হ'ব ঠিক আছে আৰু ইয়াত বি কেইটা আছে এটা আৰু ইয়াত কেইটা আছে দুটা তো ইয়াত বেছি আছে না নাই তো ইয়াৰ প্ৰবলেম তো आंसर হ'ব এ কিউব বি স্কয়ার এটা আমাৰ শর্টকাট নিয়ম তো আমাৰ কি হ'ব आंसर এ কিউব বি স্কয়ার তো আমাৰ কারেক্ট आंसर কি হ'ব এই হ'ব তার পিছত নেক্সট কোশ্চেন যদি পি স্কয়ার 32/50 তেন্তে পি হ'ব তো পূর্ণ সংখ্যা হ'ব না পরিমেয় অপরিমেয় নাকি অখণ্ড সংখ্যা হ'ব ঠিক আছে তো আমার দিয়া আছে एक्चुअली কি পি স্কয়ারিক্যাল কি দিয়া আছে আমার 32/50 দিয়া আছে আমার ঠিক আছে তো স্কয়ারটো গুছাই দিলে আমার কি হ'ব √ হ'ব এইবিলাক আমি জানো 32/50 যদি আমি एक्चुअली 2 ৰে কাটাকাটি করিও তেনে কি 2 দি 32 কেবাৰ 16 আৰু ইয়াত কেবাৰ 25 তো আমার কি হ'ব 16/25 তো 16 এর বর্গমূল আমি কিমান পাইছো 4 আর 25 এর কিমান 5 তো 4/5 আমার এটো কি হয় পরিমেয় সংখ্যা ঠিক আছে তো আমার অপশন কি হবে বি হবে তার পিছত নেক্সট তো পরিমেয় সংখ্যা 43/2 * 5 কিউব और দশমিক প্রহরণ দশমিক স্থানৰ পরিসমাপ্তি হোৱা স্থানৰ সংখ্যা মানে কি কৰাৰ পিছত দশমিকটো শেষ হ'ব ঠিক আছে তো আমাৰ যেহেতু 2 পাওয়ার 5 পাওয়ার আছে তো তাৰ হাইয়েস্ট কিমান আছে 4 আছে তো আমাৰ কারেক্ট অপশন কি হ'ব বি হ'ব মনত ৰাখিবা 2 পাওয়ার 5 পাওয়ার যেটো হাইয়েস্ট থাকিব এটা আমাৰ आंसर হ'ব ইয়াত যেহেতু 2 পাওয়ার 4 আৰু 5 কে এখানে आंसर কি হ'ব 4 হ'ব তাৰ পিছত নেক্সট কোশ্চেন আমাৰ কি দি আছে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা অনুসৰি যদি এ আৰু বি যিকোনো দুটা যোগাত্মক খণ্ড সংখ্যা হয় তেন্তে অন্য দুটা অদ্বিতীয় সংখ্যা কিউ আৰু আর পোৱা যাব যাতে a কেল b কিউ প্লাস r, 0 লেস দেন ইকুয়াল r লেস দেন ইকুয়াল b a কেল b কিউ প্লাস r, 0 লেস দেন r লেস দেন ইকুয়াল b আৰু অপশন কি সি কি দি আছে a কেল b কিউ প্লাস r, 0 লেস দেন ইকুয়াল r লেস দেন b a কেল b কিউ প্লাস r, 0 লেস দেন r লেস দেন b তো না তোমালোকে তো ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িক সূত্ৰ পাইছা কি আছিল আমাৰ a কেল b কিউ প্লাস r, 0 লেস দেন ইকুয়াল r লেস দেন b তো আমাৰ কোনটো হ'ব অপশন সি হ'ব চাই লও ভালকে কারণ এবিলাক একই দেখাত অলপ পাজল লগাই দিব ঠিক আছে সেই কারণে তোমালোক অলপ মনত ৰাখিবা যে 0 লেস দেন ইকুয়াল r লেস দেন b হ'ব ঠিক আছে তো আমাৰ কারেক্ট অপশন সি হ'ব তাৰ পিছত আটাইতকৈ নেক্সট কোশ্চেন যে আটাইতকৈ সৰু যেটো সংখ্যা √27 ক পূৰণ কৰিলে এটা পৰিমেয় সংখ্যা পোৱা যাব সেই সংখ্যাটো হল ইয়াত কি অপশন চাৰিটা দি আছে √27 3√3 √3 আৰু কি দি আছে 3 দি আছে তো আমাৰ কি কৈছে কোৱাচোন আটাইতকৈ সৰু কিন্তু কৈছে হয় না তো আটাইতকৈ আমাৰ एक्चुअली কি দি আছে √27 তো তাৰ পিছত আমাৰ কি দি আছিল অপশনত কি √27 দি আছিল তাৰ লগত √27 পূৰণ কৰি দিয়া অপশনত যেহেতু √27 তাৰ লগত পূৰণ কৰিলে আমাৰ কি হ'ব 27 কাৰণ আমি জানো যদি একে সংখ্যাৰ পূৰণ কৰি দিও ৰুট আবার কি হৈ যায় আমাৰ ক্যান্সেল হৈ যায় ঠিক আছে তো কেনে ক্যান্সেল হয় মনোযোগ দিয়া কারণ √27 এর √27 পূরণ করলে আমার কি হবে √27 হোল স্কয়ার হবে না নাই তো তোমালকে জানা যে স্কয়ার রুট ক্যান্সেল কি করে দেয় কাটি দেয় মানে ক্যান্সেল করে তো আমার কি হবে 27 হয় না তো 27 এটো আমার কি হয় পরিমেয় সংখ্যা কিন্তু আমার কি কইছে কোয়াছুন সৰু লাগে হয় না তার পিছত কি কৰি দিয়া 3√3 তো √27 লগত কি কৰি দিম 3√3 কি করে দিম পূরণ করে দিম ঠিক আছে তো 3 আনা √27 √3 পূরণ করলে কি √81 হয় ঠিক আছে তো √81 মানে কি 9 তো কি হবে আমার 27 এত 27 ওলাইছে এত 27 ওলাইছে তার অপশন সি আছে কি √3 যেহেতু আমার √27 আছে তার লগত কি পূরণ করে দিম √3 তো আমার কি হবে 81 হবে তো 81 এর বর্গমূল কি 9 ইয়াত 27 পাইছো ইয়াত 27 ইয়াত কিমান পালো 9 পালো হয় না আকৌ 3 লগত √27 পূরণ করলে কি হবে 3√27 তো যেহেতু আমার একটু অপরিমেয় হবে তো আমার आंसर কি হবে √9 হয় না মানে आंसर হবে আমার অপশন সি √3 হবে ঠিক আছে মনত রাখিবা তারপর নেক্সট কোশ্চেন দুটা সহমৌলিক সংখ্যা x আৰু y ৰ গসাউ আৰু লসাগু ক্ৰমে হনা তো তোমালোকে জানা সহমৌলিক কাক প্ৰথমে জানিব লাগিব সহমৌলিকটো কি হয় তো আমি জানো যে সহমৌলিক মানে হল দুটা সংখ্যাৰ সাধাৰণত্বতে কিমান হ'ব লাগিব 1 হ'ব লাগিব
ঠিক আছে তো একচুয়ালি ইয়াত সংখ্যা কি আছে এটা x দিয়ে আছে আনটো কি দিয়ে আছে y তো x ক যদি ভাঙিলে কি হবে x * 1 আর y ক ভাঙিলে কি y * 1 তো আমি জানো গহাও মানে কি মিল থাকিব লাগে হয় না তো এই দুইটার গহাও আমি কিমান পাম 1 পাম আর লসাগু মানে এই দুইটা পূরণ কৰিব লাগে যেহেতু হ মিলি কইছে এখানে x হলো 2 পূরণ করলে কি হবে xy আর আমার গহাও কিমান হবে 1 হবে লসাগু কি হবে আমার xy তো আমার অপশনত কোনটো আছে 1, xy তো 1, xy কত আছে c ত আছে ঠিক আছে 1, xy কারেক্ট অপশন কি হবে c হবে তারপর নেক্সট কোশ্চেন আটাইতকৈ সৰু দুটা অংক বিশিষ্ট মৌলিক সংখ্যা আৰু আটাইতকৈ সৰু অযুগ্ম মৌলিক সংখ্যা লখাব শুনা তো আমি একচুয়ালি মৌলিক সংখ্যা কি পাইছো 2 3 5 7 8 9 হবে 9 হবে 10 9 11 ঠিক আছে তার পিছত কি হবে 12 হবে 13 এইবিলাক আমার কি হয় মৌলিক সংখ্যা হয় ঠিক আছে কিন্তু কোশ্চেনত কি কৈছিল আটাইতকৈ সৰু দুটা অংক বিশিষ্ট মৌলিক হয় না আটাইতকৈ সৰু আর কি কৈছে দুটা অংক এটো আমার কি আটাইতকৈ সৰু হ'ব আৰু তাৰ পিছত কি কৈছিল আটাইতকৈ সৰু অযুগ্ম মৌলিক সংখ্যা 2 3 এইবিলাক হয় 5 তো আটাইতকৈ এটো কি হয় আমাৰ যুগ্ম আৰু অযুগ্ম আটাইতকৈ কি 3 তো লখাগু মানে কি 11 আর 13 তো 3 তো হরণ কৰিব নোৱাৰি এখানে আমি কি কৰিম ডাইরেক্ট পূরণ কৰি দিম হয় না তো 11 লগত 3 পূরণ কৰিলে 11 3 গুণ কিমান 33 তো আমাৰ অপশন কোনটো হ'ব এ হ'ব ঠিক আছে বুজি না বলে কমেন্ট বক্সত কবা তার পিছত নেক্সট কোশ্চেন যিকোনো এটা স্বাভাৱিক সংখ্যা এমৰ বাবে প্ৰতিটো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাক তলৰ কোনটো আৰ্হিত প্ৰকাশ কৰিব পাৰি হনা যেহেতু আমাৰ অযুগ্ম কৈছিল তো আমি একচুয়ালি জানো যে আমি যুগ্ম হলে আমি কি লিখিব পাৰো 2m হয় না আর অযুগ্ম হলে আমি কি লিখিব পাৰো 2m + 1 তো আমার অপশন কোনটো হ'ব ডি হ'ব মনত ৰাখিবা ঠিক আছে তাৰ পিছত নেক্সট কোশ্চেন 12 15 21 আর গহাও আৰু লখাগুৰ যোগফল তো আমার কি দি আছে 12 দি আছে 15 দি আছে আর 21 দি আছে হয় না 21 দি আছে তো 12 মানে কি লিখব পাৰো 3 4 গুণ 12 হয় না আকৌ 4 ভাঙিলে কি হ'ব 3 2 গুণ 2 2 গুণ 4 হয় না যদি আমি ছুটি হরণ করি কেনে কি করিম 2 দিয়ে 12 কে পড়ে 6 বার আর 2 দিয়ে 6 কে পড়ে 3 বার তো 2 দুটা 3 এটা হয় না 15 মানে কি 3 5 গুণ 15 21 মানে কি 3 7 গুণ 21 হয় না তো আমার যেহেতু আমি প্রথমে কি বাহির করিম গহাও বাহির করিম তো আমার গহাও আমার কি মান হবো 3 হবো ঠিক আছে গহা আমি কি মান পালো 3 পালো তার পিছত আমার কি লাগে লখাগু লাগে ঠিক আছে লখাগু বাহির করিম আমি কেনেকে বাহির করিম মনোযোগ দিয়া তো एक्चुअली ইয়াত কি দুই কেটা আছে দুটা আছে আর তো তলত নাই তো আমার কি হবো 2 স্কয়ার হবে ঠিক আছে আর 3 ইয়াত সবতে এটা এটা আছে তো আমি কেটে লম এটাই লম 5 কেটে আছে এটা আছে 7 কেটে আছে এটা আছে পূরণ করলে 2 স্কয়ার মানে কি 4 4 3 গুণ 12 12 লগত 5 পূরণ করে 60 60 7 পূরণ করলে কি মানে 420 হয় না তো আমার কি কোশ্চেনত কি কইছিল যে 12 15 21 গহা আৰু লখাগুৰ যোগফল লাগে তো আমি যেহেতু গহাও 3 পাইছো আৰু লখা কিমান 420 পাইছো তাৰ লগত যদি প্লাস কৰি কিমান হ'ব 423 তো আমাৰ কারেক্ট অপশন কি হ'ব সি হ'ব ঠিক আছে তাৰ পিছত নেক্সট কোশ্চেন কি কৈছে যদি গহাও 2520, 6600 ইকুয়াল 120 মানে ইয়াত সংখ্যা দুটা দি আছে আৰু আমাৰ গহ কিমান 120 হয় না আৰু আমাৰ কি লাগে লখাগু ইয়াত কেনে দিয়া আছে 252 * k তো তেন্তে k এর মান হ'ব আমি एक्चुअली উত্তৰ পাইছিলো কি লখাগু * গহ ইকুয়াল কি আছিল আমাৰ সংখ্যা দুটাৰ পূৰণফল তো লখাগু * গহও লখাগু আমাৰ কিমান দি আছে 252 * k আৰু গহ কিমান দি আছে 120 আৰু সংখ্যা দুটাৰ পূৰণফল সংখ্যা দুটা এটা কিমান দি আছে 2520 আর এটা কি আছে 6600 হয় না তো আমার एक्चुअली লাগে কার মান কে এর মান লাগে এই দুটো যেহেতু পূরণ হয়ে আছে ইফালে কি হবে হরণ হয়ে যাবে হয় না তো পূরণ লিখি দিয়া এনে করি আছো তো 252 আর ইনটু 120 ঠিক আছে প্রথমে এটা 00 ক্যান্সেল করি দা এইটো এখানে ক্যান্সেল করে দিছো 12 দিয়ে 66 কে এবারে 6 বার 12 6 গুণ 60 আকো এত কিমান 6 থাকে না নাই তো 60 কিমান 60 আকো এবারে 6 বার আর 0 তো আমার কি হবে 660 হয় না তো আমার কারেক্ট অপশন কি হবে আমার সি হবে তারপর নেক্সট কোশ্চেন আমার 17 পরিমেয় সংখ্যা 14588 ডিভাইডেড বাই 625 আর দশমিক প্রহরণ তল কোনটো দশমিক স্থানের পিছত হেক হ'ব ঠিক আছে তো আমি एक्चुअली কি কৈছিল যেহেতু আমার পরিসমাপ্ত মানে হাবদি নিরবধি মানে অপরিমেয় এবিলাক পাইছো হাবদি মানে আমার एक्चुअली কি আছে 2 পাওয়ার m * 5 পাওয়ার m এবিলাক আছিল না নাই তো এবিলাক চালে আমি কি পাবো গম পাবো তো প্রথমে আমার কিমান দিছে তলত 625 দিছে হয় না তো পাশে দিয়ে হরণ করে দিয়া পাশে দিয়ে 6 একবার দেব 12 দুইবার পুষে আকো পাশে দিয়ে করা 12 দুইবার পুষে 5 বার আকো কেবার দেব 5 বার তো আমার एक्चुअली পাশে কিটা চারিটা একেবারে সিম্বল কথা 2 আর 5 এর ভিতর সবা হাইস্ট পাওয়ার কার আছে যেহেতু 5 পাওয়ার 4 তো এত হাইস্ট পাওয়ার কোন 4 তো আমার কারেক্ট অপশন কি হবে সি হবে এবিলাক মনত রাখিবা তলৰ বাস্তৱ অংকবোৰৰ কোনটো নিৰৱধি পনি হয় তো না তোমালোকে জানা নিৰৱধি আৰু হাবধি বিলাক পাইছা আমি অলপ আগত কৈছো না নাই যে হাবধি মানে কি
2 পাৱাৰ m ইনটু 5 পাৱাৰ n আৰহি হলে আমি তাক কি বুলি কম হাবধি যদি 2 পাৱাৰ m ইনটু 5 পাৱাৰ n আৰহি নহয় তেনে এটো কি নিৰবধি ঠিক আছে তো আমাৰ ইয়াত অপচন বহুত কেইটা দিয়া আছে চাৰিটা দিয়া আছে তাৰে আমাৰ অপচন সি হ'ব কি হ'ব কোৱাচোন কাৰণ ইয়াত কি মানে 7 আছে তো 7 মানে কি 2 আৰু 5 নাই কিন্তু এটো নহব কি কাৰণ জানা ইয়াত 125 মানে ইয়াত 5 কেইটা আছে তিনিটা তো এটো আমাৰ কি হ'ব হাবধি তো আমাৰ অপচন কি হ'ব সি হ'ব এটো আমাৰ কি নিৰবধি নহব তো অপচন কি হ'ব সি হ'ব তাৰপিছত নেক্সট কোৱেশ্চন আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা আৰু আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যাৰ গসাউ আৰু লসাগুৰ অনুপাত তো না আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা আমাৰ কিমান আছিল 4 আৰু আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যা কিমান আছিল 2 তো 4 মানে কি লিখো 2 2 গুণ 4 2 মানে 2 1 গুণ 2 যেহেতু আমাৰ কি লাগে গসাউ তো গহ কিমান হ'ব 2 হ'ব না নাই আৰু লসাগু মানে কি আছিল যেটোত মানে হাইয়েস্ট আছে এটো লব হা এটো শর্টকাট নিয়ম তার মানে তো ইয়াত 2 দুটা আছে না দুটা লোৱা আৰু বাকি নাই তো 2 2 গুণ 4 তো গহ আমি কিমান পালো 2 আৰু লসাগু কিমান পালো 4 তো আমাৰ কি হৈছে গহাও আৰু লসাগুৰ অনুপাত তো যেহেতু গহাউৰ আৰু লসাগুৰ গহাও ওপৰত হ'ব আৰু লসাগুৰ কত তলত হ'ব কাটাকাটি কৰিলে কি হ'ব আমাৰ 1/2 2 2 কেইবাৰ একবাৰ 4 কেইবাৰ দুইবাৰ তো আমাৰ কি হ'ব 1:2 কারেক্ট অপশন কোনটো হ'ব এ হ'ব ঠিক আছে তাৰপিছত নেক্সট কোৱেশ্চন 2 plus root 3 whole into 2 minus root 3 এটো এটা কি মৌলিক সংখ্যা নে পরিমেয় সংখ্যা নে যৌগিক সংখ্যা নে অপরিমেয় তো প্রথমে আমি কি করে সলভ কৰিব লাগিব ঠিক আছে যেহেতু 2 plus root 3 whole into কি দি আছে 2 minus root 3 এবিলাক আমি কি মুখেৰে ক'ব নোৱাৰো কাৰণ এটো কি হ'ব পাৰে পরিমেয় হ'ব পাৰে অপরিমেয় হ'ব পাৰে তো এটো এটা চাই তুমি কি গম পালা এটো এটা কোন উত্তৰত পৰিছে a plus b whole into a minus b মানে কি হয় আমাৰ a স্কয়ার minus b স্কয়ার হয় না এটো আমি সূত্ৰত পাইছো 2 স্কয়ার মানে কিমান 4 স্কয়ার রুট ক্যান্সেল করে কিমান 3 4 পরা 3 গেলে 1 এটা কি হয় আমার পরিমেয় সংখ্যা ঠিক আছে তো কারেক্ট অপশন কোনটো হবে বি হবে তারপর নেক্সট কোশ্চেন আমার কি দি আছে যদি 32/500 ইকুয়াল 32/2 স্কয়ার ইনটু 5 পাওয়ার m হয় তেন্তে m এর মান কি হবে তো একেবারে সিম্পল করে প্রথমে তুমি তলরটি কি করে দিবা সুটি হরণ করে দিবা ঠিক আছে তলত আমার কি মান দি আছে 500 তো 2 দিয়ে হরণ করে দিয়া 2 দিকে কি মান যাব 2 বার দশক 5 বার 0 2 দিকে এবার একবার 2 বার 5 বার এতে আমি কি করি 5 এর রং দেব 5 দিকে এবার যাব 2 বার 5 বার 5 দিকে এবার 5 বার হয় না ইয়াতে एक्चुअली 5 কেটা পাইছো 3টা হয় না মানে আমি কি লিখিম 2 স্কয়ার ইনটু 5 কিউব ইয়াতে एक्चुअली কি দে আছিল 5 পাওয়ার কি দে আছিল আমার 2 স্কয়ার ইনটু 5 পাওয়ার m যদি আমি কম্পেয়ার মানে তুলনা করি এটা সমান হইছে না নাই তো এনাল এই দুটো আমার সমান হবো তো তলে তলে 5 সমান হইছে মানে m ইকুয়াল কি মান হবো 3 হবো তো আমার কারেক্ট অপশন কি হবো বি হবো তো আর বাকি যেগুলো এমসি এটা নেক্সট ভিডিওত পাই যাবা যদি কিবা ডাউট থাকে তুমি কমেন্ট বক্সত কই দিবা নেক্সট ভিডিও বুঝাই দিম